মাঝে মাঝে মোটেই রান্নাবান্না করতে ইচ্ছে করে না, তারপরেও মনের বিরুদ্ধে জোরপূর্বকই একদম বলা যায় যে রান্না করতে যেতে হয়। কিন্তু তারপরে যখন রান্না করতে যাই তখন মনে হয় যে না, যখন রান্না করতে এসেছি এত সুন্দর করে রান্না করব যাতে সবাই খেয়ে একদম ফিদা হয়ে যায়। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো এই তো দুপুরে রান্না বান্না করব। এখন বাজে প্রায় 11:30। আমি প্রায় 10টা, 10:30 কি 11টা এরকম টাইমে রান্নাবান্না মানে সব কিছু গুছিয়ে নিতে নিতেই 11টা, 11:30 বেজে যায়। তো যাই হোক, এখানে আমি আজকে রান্না করব হচ্ছে মুরগির মাংস। বেশ কিছু মুরগির মাংস ছিল, আর সেগুলো আমি একদম ফ্রিজ থেকে বের করে ভিজে রেখেছি। আর এখানে বাটা কষা করে নিয়েছি, আদা জিরা ধনিয়া বাটা রসুন বাটা, তারপর হচ্ছে গরম মশলা বাটা। তো এই তো ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাত বসিয়ে দিয়ে সব কিছু গুছিয়ে নিয়েছি। কিছু কিছু সময় দেখা যায় যে ভাতটা যদি আগে বসানো যায় তাহলে অনেক কাজ করা যায়। তো যখন আমার বেশি একটা মানে খুব একটা ভালো লাগে না রান্নাবান্না করতে, তখন আমি এই কাজটাই করি যে ভাতটা বসিয়ে দিয়ে অল্প সময়ের মধ্যে একদম তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে যায়। তো এইটাই হচ্ছে বিষয়। তো যাই হোক, ভাতটা হয়ে গেছে। আমি যেহেতু মুরগির মাংস অল্প ছিল, তো ভাবলাম যে আজকে ডিম আর মাংস একসাথে রান্না করব। আর হচ্ছে সাথে একটুখানি লাল শাক ভাজি করে নেব, তো সেটাও কেটে নিয়েছি। একদম ভাত বসিয়ে দিয়ে যা যা মানে সবজি কাটার ছিল, সবজি বলতে হয়তো লাল শাক আর পেঁয়াজ রসুন, আর সাথে হচ্ছে বাটা ঘষা করে নিয়েছি। তো যাই হোক, সব কিছু গুছিয়ে নিয়ে মোটামুটি আমি রান্না বান্না করতে আসলাম। এদিকে ভাতটাও হয়ে গেছে, তো ভাবলাম যে আগে শাকটা ভাজি করে নেই, তারপরে রান্নাটা করে নেব, মাংসটা রান্না করব। তো তার আগে কিন্তু আমি ডিমটা সিদ্ধ করেছি। তো শাকটা ভাজি করতে করতে আমি ডিমগুলি একদম ছুলে তারপরে হচ্ছে হলুদ লবণ দিয়ে মেখে রেখেছি। আর মাংসের মধ্যে বেশ কিছু আলু দেবো, সেটাও কেটে একদম হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি। তো আজকে হচ্ছে শাকের মধ্যে রসুন দিয়েছি, আর লাল শাকের মধ্যে রসুন দিলে কিন্তু বেশ খেতে খুব ভালো লাগে। তো এদিকে আমার শাকটা ভাজি হয়ে গেছে, এখন ডিম আর আলুগুলো ভাজি করে নেব। তো প্রথমে ভাবলাম যে আগে আলুটাই ভাজি করে নেই। তো আলুগুলো অনেক সুন্দর করে ভাজি করে নিচ্ছি। আর মাংসের মধ্যে আলু কিন্তু মানে খুব ভালো লাগে, বিশেষ করে আমার অনেক সময় মনে হয় যে মাংস চাইতে আলুটা খেতেই বেশি ভালো লাগে। এদিকে আমার আলুটা ভাজি করা হয়ে গেছে, তো এখন ডিমগুলো ভাজি করে নিচ্ছি। আসলে ডিম আর মাংস কখনো এভাবে খাইনি, আজকে ফার্স্ট টাইম। তবে রান্না করে খাওয়ার পর বুঝলাম যে না, আসলে অনেকটাই মজা হয়েছিল। যেহেতু ডিমও রসুন দিয়ে রান্না করতে হয়, তো মাংসটাও একইভাবেই রান্না করেছি, অনেকটাই টেস্ট হয়েছিল। আর কালার দেখে কিন্তু বোঝা মানে যাচ্ছিল যে কতটা মজা, কতটা টেস্ট লোভনীয় হয়েছিল। তো যাই হোক, ডিমটা ভাজি করে নিয়ে এদিকে আমি সব ধরনের মশলা একদম কষিয়ে দিচ্ছি। আর দেখো মশলার কালারটা কত সুন্দর এসেছে। এখানে আদা জিরা ধনিয়া বাটা আছে, রসুন বাটা পেঁয়াজ বাটা, আর আমি গোটা জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। তো আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। তো আমি আলুগুলো একসাথে দিয়ে দিলাম, যেহেতু এই মাংসগুলো খুব নরম, অল্পতেই সিদ্ধ হয়ে যায়। তো ভাবলাম যে আলুটা সাথে দিয়ে দিই, কারণ আলু যদি মাংসের আলু যদি সিদ্ধ না হয় ভালোভাবে, তাহলে কিন্তু মানে একটুও স্বাদ বোঝা যায় না। যার জন্য আমি একসাথেই দিয়ে সুন্দর করে একদম যাতে সুসিদ্ধ হয়, আর ঝোলটাও খেতে কিন্তু খুব ভালো লাগে। এদিকে আমি সুন্দর করে কষিয়ে টষিয়ে নিয়ে একদম ঝোল দিয়ে দিলাম। তো ঝোলের কালার দেখে কিন্তু বোঝা যাচ্ছে কতটা মানে স্বাদ হয়েছিল। আসলে রান্না বান্না করতে গেলে অনেক সময় মনে হয় যে রান্না যখন করবো একটু ভালো করে রান্না করবো, ভালো জিনিস একটু ভালোভাবে রান্না করলে কিন্তু আরও খেতে ভালো লাগে। সংসারের সব কাজকর্ম সেরে অনেক সময় শরীর এতটাই ক্লান্ত হয় যে হচ্ছে মনে হয় না যে সব কিছু গুছিয়ে নিয়ে রান্নাটা করতে যায়। মনে হয় কেউ যদি একটু রান্না করে সামনে দিত তাহলে হয়তো অনেকটাই ভালো লাগতো, আর মানে অনেকটাই খেয়ে একটু তৃপ্তি পেতাম। সব সময় কিন্তু নিজের হাতে রান্না খেতে ভালো লাগে না, মনে হয় কেউ রান্না করে দিলে হয়তো বা অনেকটা তৃপ্তি করে পেট ভরে ভাত খেতাম। তো সেটা আর তো কপালে নেই। নিজের সংসার, একা সংসার বললে ভুল হবে, সংসারে সদস্য আছে, আসলে সবাই যার যার মতো ফাঁকে থাকে, তার জন্য নিজেকে রান্নাবান্না করে খেতে হয়। আসলে কথায় আছে না যে ঢেকি স্বর্গে গেলেও ধান বাঁধতে হয়। তো আমি একা থাকলেও আমাকে রান্না করে খেতে হয়, আর সবাই যখন আসে তখনও আমাকে রান্না করতেই হয়। এই তো হচ্ছে মূল বিষয়। তো যাই হোক, আমি সব রান্নাবান্না একদম কমপ্লিট করে নিয়ে ঘরে একদম গুছিয়ে নিয়ে এসেছি। তো এদিকে দিব্যকাব্য হচ্ছে স্নান করতে গেছে, ওরা স্নান সেরে আসলে তারপরে হচ্ছে এর মধ্যে ওর বাবাও এসে যাবে, তো সবাই মিলে একসাথে খাবো। আসলে কথাটা হচ্ছে যে যখন রান্না করতে যাই তখন আর কোনো আলসে থাকে না, মনে হয় যে যখন রান্না করতে এসেছি একদম সুন্দর করে রান্না করে সবাইকে পরিপাটি করে খাওয়াবো। তো যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। দেখা হবে নেক্সট ব্লগে নতুন কোনো ভিডিওতে। তো সবাই একটু পাশে থেকো, আশীর্বাদ করো। তো যাই হোক, টাটা, বাই বাই।